ক্লাস 7 থেকে 12 পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এডুভাবন অনলাইন এডুকেশন অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করো, লিংক ডেসক্রিপশনে। মোদি বলেন, সন্ত্রাসবাদ বিচারের আওতার বাইরে থাকতে পারে না। ন্যায় বিচারের জন্য সব পদক্ষেপ করা হচ্ছে। যারা মানবতাবাদকে সমর্থন করেন তারা আমাদের সঙ্গে রয়েছেন। ন্যায় বিচারের জন্য গোটা দেশ দৃঢ় প্রতিজ্ঞ। মোদি বলেন, কোটি কোটি ভারতবাসী আজ শোকগ্রস্ত। নিহতদের পরিবারের পাশে রয়েছে গোটা দেশ। যাদের চিকিৎসা চলছে তারা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন তার জন্য সরকার সব রকম চেষ্টা করছে। একই সঙ্গে মোদি বলেন, এই জঙ্গি হামলায় কেউ পুত্রকে হারিয়েছেন, কেউ ভাইকে হারিয়েছেন, কেউ স্বামীকে হারিয়েছেন। তাদের কেউ বাংলায় কথা বলতেন, কেউ কন্নড়ে, কেউ ছিলেন মারাঠি, আবার কেউ বিহারের সন্তান। আজ তাদের মৃত্যুতে কার্গিল থেকে কন্যাকুমারী আমাদের শোক এবং রাগ মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। জঙ্গিদের কল্পনাতীত শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি মোদি বলেন, আজ বিহারের মাটি থেকে আমি গোটা বিশ্বকে বলতে চাই, ভারত অবশ্যই প্রত্যেক সন্ত্রাসবাদীকে খুঁজে বার করবে, তাদের চিহ্নিত করবে এবং শাস্তি দেবে তাদের মদতদাতাদেরও। শুরু থেকেই হিন্দিতে ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী, কিন্তু এই মন্তব্য করার সময় ইংরেজিতে ভাষণ দেওয়া শুরু করেন। মনে করা হচ্ছে সন্ত্রাসবাদের মোকাবিলায় ভারতের অনমনীয় অবস্থান গোটা বিশ্বের কাছে স্পষ্ট করতেই ইংরেজিতে জঙ্গিদের শাস্তি দেওয়ার কথা বলেছেন। মোদি বলেন, যে সমস্ত সন্ত্রাসবাদী এই হামলা ঘটিয়েছে এবং যারা এই হামলার ষড়যন্ত্র করেছে তারা এমন শাস্তি পাবে যা তাদের কল্পনারও অতীত। বিহারের সরকারি মঞ্চ থেকে মোদি বলেন, 140 কোটি ভারতীয়ের ইচ্ছাশক্তি সন্ত্রাসবাদীদের কোমর ভাঙবে। পেহেলগাঁওয়ের জঙ্গি হামলাকে ভারতের আত্মার উপর হামলা বলে অভিহিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, হামলা কেবল নিরীহ পর্যটকদের উপরেই করা হয়নি, দেশের শত্রুরা ভারতের আত্মার উপর হামলা করার দুঃসাহস দেখিয়েছে।